এই পবিত্র রজব মাসের শেষ দিকে
আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের মেহমান হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে উদ্যোগমন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নিদর্শনাবলী দেখে আবার পৃথিবীতে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীর পর ফজর নামাজ পড়ে কাবার মধ্যে হেলান দিয়ে বসে আছেন, ওই সময় আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো প্রতিদিনই নতুন নতুন কথা বলো, প্রতিদিনই নতুন কোনো না কোনো কথা বলেই থাকো, আজকে কোনো নতুন কথা আছে কিনা বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আজকে নতুন কথা আছে। গত রাতে একটা আশ্চর্য কাহিনী হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বলেছেন, মুহাম্মদ চাচা, এই গত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হারাম শরীফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর কাবা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বাইতুল মাকদাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার বাড়িতে উদ্যাকাশে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল ওইখানে কোনো বিক্রিয়া প্রকাশ করল না, তার কোনো অনুভূতি প্রকাশ করল না। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে তুমি যে কথাটা বলেছো, যেভাবে তুমি কথাটা বলেছো যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মক্কা নগরী থেকে মসজিদুল আকসা পর্যন্ত, সুদূর ফিলিস্তিন পর্যন্ত তোমাকে ভ্রমণ করিয়েছেন, এক মাসের রাস্তা এই জায়গায় তোমাকে ভ্রমণ করিয়েছেন, এই কথাটা তুমি সবার জনসম্মুখে বলতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভ্রমণ করিয়েছেন, আমি সত্য কথা বলতেই পারি। আবু জাহেল তার ভিতরে সকল মানুষকে এক জায়গায় জড়ো করল, সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আরবের সকল গোত্রের মানুষদের ডাকতে শুরু করলেন। আরব গোত্রের লোকেরা, কুরাইশরা, তোমরা এখানে এসো, এখানে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। সকলে যখন আসলো, আবার আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো প্রতিদিন সর্বদা কোনো আশ্চর্যজনক কথা বলো, আজকে কোনো আশ্চর্যজনক কথা আছে কিনা, কোনো ঘটনা আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনন্তকাল শুনো, গতকাল রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর হারাম শরীফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাকদাস পর্যন্ত, মসজিদুল আকসা পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত আমাকে ভ্রমণ করিয়েছেন। ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমত ভ্রমণ করিয়েছেন। আরবে যারা ছিল, কুরাইশ যারা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে তারা তুমুল আলোচনা শুরু করে দিল, বলতে লাগলো কিভাবে সম্ভব, অসম্ভব। তখন তার যুগে উঠে সাওয়ার হয়ে পায়ে হেঁটে মক্কা থেকে ফিলিস্তিন মসজিদুল আকসা যেতে 1 মাসের বেশি সময় লাগতো। এক রাত থেকে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত অতি অল্প সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জায়গায় ভ্রমণ করেছেন। শুধু মসজিদুল আকসাতে সীমাবদ্ধ নয়, মসজিদুল আকসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত আকাশে ভ্রমণ করেছেন। মক্কার কুরাইশ বলতে অসম্ভব। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সম্ভব না। মক্কার কুরাইশরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বলতে লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? তিনি বলতেছেন তিনি আমাকে বাইতুল
কাবা শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করেছেন, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। তুমি যে একজন ব্যবসায়ী মানুষ, তুমি তো বুঝদার মানুষ, তুমি তো বুঝো, তুমি তো জানো মক্কা শরীফ থেকে, পবিত্র মক্কা নগরী থেকে ফিলিস্তিন যেতে 1 মাসের অধিক সময় লাগে। যাওয়া আসা 1 মাস, 2 মাস সময় প্রয়োজন। কিন্তু কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ফিলিস্তিনে 1 রাতের মতো ভ্রমণ করে এসেছেন, তাই সীমাবদ্ধ নয়। মসজিদুল আকসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেরাহাকে উদ্ভাবন করিয়েছেন। আল্লাহ পাকের নিদর্শন দিয়ে এসেছেন। আমরা তাদের বিশ্বাস করি না, তুমি বিশ্বাস করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, অবশ্যই আমি বিশ্বাস করি। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, তাহলে আমি অবশ্যই এই কথাটা বিশ্বাস করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিদর্শনসমূহ সাহাবীদের সম্মুখে বর্ণনা করেছেন, যা সাহাবীরা কখনো দেখেননি। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বিশ্বাস করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাবো? তৈরি করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার আঙিনায় দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার আঙিনায় দাঁড়িয়ে আছেন, আর মক্কার সমস্ত কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরাও দিয়ে বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনষ্ট করতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কাবা থেকে রওনা হলেন। কাবা চত্বরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গত রাতে কোথায় ছিলেন? আপনি রাতে যেখানে অবস্থান করেন, আমি ওই জায়গায় গিয়েছি, কোন জায়গায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পাইনি, কোন জায়গায় পাইনি। গত রাতে আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে মক্কার আনাচে কাছে যে জায়গায় আপনি রাত্রি যাপন করেন, ওই সমস্ত জায়গায় আমি গিয়েছি, কোথাও আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে পাইনি। কোথায় ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মক্কা থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছেন। মসজিদুল আকসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঊর্ধ্বাকাশে নিয়ে গেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িতে আমাকে মেহমান হিসেবে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এখন মক্কায় কুরাইশদের বাইনা, কেউ আপনি যদি কোথাও ভ্রমণ করতে যান, ধরেন আপনি কেউ প্রথমে যে আমাদের মসজিদে আসেন, এই মসজিদে আসেন, তখন আপনি কি গুনে করে দেখছেন মসজিদে জানালা কয়টা, দরজা কয়টা, মসজিদে কোন জায়গায় স্থাপনা হয়েছে, কেউ গণনা করেছেন? কেউ গণনা করেন? এটা প্রয়োজনও নাই। এই জিনিসটা গণনা করার কি প্রয়োজনও নাই। মসজিদের ডান পাশে কি রয়েছে, বাম পাশে কি রয়েছে, অধিকারটা কোথায় রয়েছে, মসজিদে কয়টা পিলার রয়েছে, এগুলো গণনা করার কোনো প্রয়োজন নাই। মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবে, আপনি যে ফিলিস্তিনে গিয়েছেন, আপনি মসজিদুল আকসাতে গিয়েছেন, তাহলে আপনি বলুন তো মসজিদুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা? এটা কোনো প্রশ্ন হতে পারে? আপনি যখন কোনো জায়গায় যাবেন, তখন ওই ঘরের জিনিসপত্র ঘুরে ঘুরে দেখবেন, ওই ঘরের মধ্যে ওইটা রয়েছে, ওই জায়গায় এটা রয়েছে, কখনো এটা কোনো প্রশ্নে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিব্রতকর অবস্থায় করলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে আর কোন জায়গায় তো বিব্রতকর অবস্থায় পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে তার বংশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা বিশ্বাস করবে না, এবং এই জিনিসটাকে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করবে, প্রশ্নবিদ্ধ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, আল্লাহ জীবনে এমন বিব্রতকর অবস্থায় কোন সময় পড়ে নিয়ে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে 5 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠায় এসেছে। তাফসীরে ইবনে কাসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদুল আকসাকে তুলে ধরলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে মসজিদে কয়টা দরজা রয়েছে, কয়টা জানালা রয়েছে, আমাদেরকে বলতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
হাবিবকে মসজিদুল আকসা সুন্দর করে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলতে লাগলেন, কয়টা দরজা, কয়টা জানালা, কোন দিকে জানালা, কোন দিকে দরজা, পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক বর্ণনা দিলেন। মক্কার কুরাইশরা বলতে লাগলেন, যারা মসজিদুল আকসা দমন করেছিলেন, তারা বলতে লাগলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেছেন কথাগুলো সত্য, বর্ণনাগুলো সত্য, কোন মিথ্যা নয়। মসজিদুল আকসা সম্পর্কে যতগুলো বর্ণনা দিয়েছেন সকল বর্ণনা সত্য, এখানে কোনো মিথ্যা আওয়াজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের পর আবার ফিরে আসেন কাবার চত্বরে, তখন এই কুরাইশ অবাঞ্ছনীয় প্রশ্ন করতে লাগলেন এবং অবিশ্বাস করতে লাগলেন এটা মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন নির্দেশনা সমূহ দেখেছেন, ওই নির্দেশনার মধ্যে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। জান্নাতের মধ্যে ভূতদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জান্নাতের ভূতদের সাথে, আরবিটা ভুলে গেছি আরবি নামটা, জান্নাতের ভূতদের সাথে, জান্নাতের ভূতদের দেখা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জান্নাতের ওই পাশে যান, ওই পাশে বিশাল পাথরের কাছে জান্নাতের ভূতরা রয়েছে, আপনি তাদেরকে সালাম দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জান্নাতের ভূতদেরকে সালাম দিলেন, তারা সালামের জবাব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কারা? জান্নাতের ভূতরা উত্তর দিলেন, আমরা হলাম জান্নাতের সুন্দর রমণী, আপনার উম্মত যারা জান্নাতি হবে তাদের স্ত্রী হিসেবে আমরা থাকব, তাদেরকে সেবা করব, আজ পর্যন্ত আমাদের মৃত্যু হবে না, তাদেরকে আমরা সেবা করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখে এসেছেন, শুধু জান্নাতের নাজ নিয়ামত নয়, জাহান্নামের শাস্তি দেখে এসেছেন। আমাদের এখানে কোন একটা সমস্যা হয়ে গেছে, কথা বললে মিথ্যা বলা, চুগলি করা, পরনিন্দা করা একটা কমন সমস্যা। আমরা এখন বসে বসে যে কোন জায়গায় বসি, যেখানে বসি মানুষের সমালোচনা করি, এটা আমাদের কমন সমস্যা হয়ে পড়েছে, সবচেয়ে বড় সমস্যা। এই জিহ্বার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিলেন। এই জিহ্বাটাই আপনার সমস্ত শরীরকে জাহান্নামের দিকে ধাবিত করবে। শরীরের মধ্যে সবচাইতে নরম এবং গুরুত্বপূর্ণ হচ্ছে জিহ্বা। এই জিহ্বার মাধ্যমে আপনি কথা বলতে পারেন, বাক শক্তি আপনার রয়েছে। এই ছোট্ট নরম গোশতের টুকরাটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলাম এক শ্রেণীর লোকের নখ তামা দিয়ে তৈরি। চিন্তা করেন, নখ কিসের তৈরি? তামা দিয়ে। লম্বা লম্বা নখ তামা দিয়ে তৈরি, লম্বা লম্বা নখ তামা দিয়ে তৈরি। তারা তাদের শরীরে এবং চেহারার মধ্যে খামসাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কারা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো পৃথিবীর ওই লোক যারা পরনিন্দা করত, গীবত করত, মানুষের বসে বসে যারা পরনিন্দা করত, যেখানে বসত সেখানে মানুষের সমালোচনা করত, ভালো গুণ বলতো না, দোষ ত্রুটি পাইলে সমালোচনা করত। আমাদের মধ্যে সবগুলো আছে না নাই? কথা বলেন, আছে। আমাদের মধ্যে সবগুলো আছে না নাই? আছে। তাহলে জিহ্বাই কিভাবে আপনাকে আমাকে কোথায় নেবে? জাহান্নামে নেবে। জিহ্বাই ছোট, জিহ্বাটা একদম ছোট, নরম, এবং যত স্বাদ রয়েছে আমরা জিহ্বার মাধ্যমে কি বুঝতে পারি। জিহ্বা না থাকলে আমরা স্বাদ গ্রহণ করতে পারতাম না। এই ছোট জিহ্বাটা কি করবে? আপনার সমস্ত শরীরটাকে জাহান্নামে নিয়ে যাবে। ছোট জিহ্বাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইসব ফাহিশা কাজ থেকে বিরত রাখেন।
আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার তৌফিক দান করেন। সকল আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।